নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে পৌঁছে দেন। তারপর থেকে আমাদের নবীদের বয়স যখন 6 বছর, তখন মা আমিনা স্বামী কবর জিয়ারতের জন্য ইয়াসরিবে যাত্রা করলেন। শিশুপুত্র মুহাম্মদ ও দাসী উম্মে আয়মান তার সঙ্গী হলেন। মা আমিনা ইয়াসরিবে 1 মাস থাকলেন। প্রিয় স্বামীর কবর জিয়ারত করলেন এবং পরিচিত সবার সঙ্গে দেখা করলেন। তারপর মক্কার পথে রওনা হলেন। কিন্তু হায়, নির্জন মরুভূমিতে মউতের ফেরেশতা হাজির হলেন এবং মা আমিনার মৃত্যু হল। মমতাময়ী মাকে হারিয়ে এতিম নবী আবারও এতিম হলেন, যার আম্মা নেই, আব্বা নেই দুনিয়াতে, তার আপন কেউ নেই। তোমরা যারা আব্বা আম্মার স্নেহ ছায়ায় সুখে শান্তিতে আছো, তারা কি ভাবতে পারো এতিম নবীর তখনকার মনের অবস্থা কেমন হয়েছিল? কত কান্না জমেছিল তার বুকে, কত অশ্রু ঝরেছিল তার চোখে। কিন্তু তিনি তো সাধারণ শিশু নন, তিনি যে আগামী দিনের বিশ্ব নবী। তাই এমন কঠিন বিপদে তিনি ধৈর্য হারালেন না, বরং স্থির ও শান্তভাবে মরুভূমির বালিতে শুয়েছিলেন এবং নিজের জামা বিছিয়ে দিয়েছিলেন যাতে চাচি ফাতেমার আরাম হয়। আমাদের নবীজি এভাবেই চাচি ফাতেমাকে সম্মান করেছেন। তারপর নবীজির বয়স যখন 12 বছর, তখন
চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে শ্যাম দেশে সফর করলেন। সেই সফরে নবীজিকেও তিনি সঙ্গে নিয়ে গেলেন, কেননা আদরের ভাতিজাকে একদিন না দেখে থাকা তার জন্য কষ্টের বিষয় ছিল। আবার নবীজিও তাকে ছেড়ে একা থাকতে রাজি ছিলেন না। কাফেলা কয়েকদিন পর পথ চলে বুসরা শহরে এসে বিশ্রাম নিলেন। সেখানে বাহিরা নামের এক খ্রিস্টান সাধুপুরুষ ছিলেন। আসমানি কিতাব ইনজিল ও তাওরাত তার উপস্থিত ছিল। সেই কিতাবের শেষ নবী সুসংবাদ ও পরিচয় লেখা ছিল। তাই তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র বুঝলেন যে ইনি ভবিষ্যতে সেই নবী। সাধু বাহিরা তাই আবু তালেবকে ডেকে বললেন, আসমানি কিতাব থেকে আমি জেনেছি আপনার ভাতিজাই হবেন শেষ নবী। ইহুদীদের কাছে আসমানি কিতাব আছে, তাই আমার ভয় যে শাম দেশে ইহুদীরা তাকে চিনে ফেলে হত্যা করতে চাইবে, সুতরাং আপনি তাকে মক্কা ফেরত পাঠিয়ে দিন। সাধু বাহারিয়ার কথায় আবু তালেব চিন্তা করে দিলেন এবং নবীজিকে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। দিন গেল, মাস গেল, একে একে কয়েক বছর গেল। আমাদের নবীজি বড় হলেন, যুবক হলেন। মক্কা তখন রূপবতী, গুণবতী ও ধনবতী এক বিধবা ছিলেন, নাম তার খাদিজা। মক্কা ও শাম দেশে তার ব্যবসা বাণিজ্য ছিল, এজন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল তার। আমাদের নবীজির সততা, সত্যবাদিতা ও বিচক্ষণতার কথা শুনে বিবি খাদিজা খুশি হলেন এবং খবর পাঠালেন যে ব্যবসার জন্য আমার পক্ষ হতে শ্যাম দেশে গমন করুন, আপনাকে আমি দ্বিগুণ লাভ দেব। সততার সাথে ব্যবসা করা ও হালাল উপার্জন করা খুব ভালো কাজ। তাই নবীজি রাজি হলেন এবং দ্বিতীয়বার শ্যাম দেশে সফর করলেন। এই সফরে খাদিজার বিশ্বস্ত গোলাম মাইসারা নবীজির সঙ্গে ছিলেন। শ্যাম দেশে যাওয়ার পথে নাস্তরা নামে এক খ্রিস্টান সাধু বাস করতেন। নবীজিকে দেখে তিনি মাইসারাকে জিজ্ঞেস করলেন, তোমার সঙ্গীর পরিচয় কি? মাইসারা বললেন, ইনি কুরাইশের সম্মানিত ব্যক্তি মুহাম্মদ। সাধু নাস্তরা বললেন, আমি চিনতে পেরেছি, ইনি হবেন শেষ যুগের নবী। শ্যাম দেশে পৌঁছে নবীজি এমন বুদ্ধির সাথে ব্যবসা বাণিজ্য করলেন যে অনেক লাভ হলো। তারপর পণ্য ক্রয় করে তিনি মক্কায় ফিরে এলেন, তাতে আরো লাভ হলো। মাইসারা বিবি খাদিজাকে সাধু নাস্তরার কথা শোনালেন এবং নিজে যা যা দেখেছেন সব বললেন। তাতে বিবি খাদিজার অন্তরে তখন নবীজির প্রতি অনেক ভক্তি ভালোবাসা হলো। তাই তিনি প্রস্তাব পাঠালেন, স্ত্রী হয়ে আমি আপনার সেবা করতে চাই। খাদিজা যেমন ছিলেন ধনবতী, তেমনি ছিলেন গুণবতী। তাই নবীজি খুশি মনে প্রস্তাব গ্রহণ করলেন। মক্কা ও কুরাইশের বিশিষ্ট লোকদের এক মজলিসে বিবি খাদিজার সাথে নবীজির বিবাহ হলো। তখন নবীজির বয়স ছিল 25 আর বিবি খাদিজার 40। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আদর্শ স্ত্রী। মনে প্রাণে তিনি স্বামীর সেবা করতেন এবং সুখে দুঃখে স্বামীর পাশে থাকতেন। আর দিন রাত চিন্তা ছিল কিসে নবীজির আরাম হবে, শান্তি হবে।
40 বছর বয়সে আমাদের নবীজি যখন নবুয়ত লাভ করলেন, তখন মা খাদিজা সবার আগে ঈমান এনেছিলেন এবং নবীকে সান্ত্বনা দিয়েছিলেন। আমাদের নবীজিও বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবেসেছিলেন, চিরজীবন স্মরণ করেছেন, অশ্রু সজল চোখে তার প্রশংসা করেছেন এবং দোয়া করেছেন। নবীজি বলেছেন, খাদিজার মতো স্ত্রী আর পাবো না। গোটা আরব যখন আমার অবিশ্বাস করেছে, খাদিজা তখন বিশ্বাস করেছেন। যখন আমার কোনো সহায় ছিল না, খাদিজা তখন ধন দিয়ে মন দিয়ে আমাকে সাহায্য করেছিল। ছিল আমাদের নবীজির বিবাহের ঘটনা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন তার বিদায়, আল্লাহ হাফিজ।